আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই সার্কুলারের আর মাত্র ২ দিন সময় আছে আবেদনের জন্য। তো যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই, ভাবছেন আবেদন করবেন, অথবা যারা সার্কুলারটা নিয়ে এখনো জানেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই এটা সম্পর্কে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। আর এই সার্কুলারটা কিন্তু একেবারে সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার যেকোনো ছেলেমেয়ে চাইলে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম দেওয়া আছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আদারওয়াইজ এখানে আবেদনের প্রসেসটা সকল কিছু আপনাদেরকে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে, যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন, এই চ্যানেলে নতুন করে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়াও এই চ্যানেলে আ ভালো, ভালো আপনার জব রিলেটেড পাশাপাশি এডুকেটেড বিষয়গুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যে অধিদপ্তরের ওয়েবসাইট BMEB.gov.bd লিখে সার্চ করলে আপনারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি এই সার্কুলার সহ সকল বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ সার্কুলার, স্থায়ী এবং রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটি ১৬ গ্রেড। এখানে ২৬টি পদ রয়েছে সর্বমোট। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র আ এইচএসসি পাস, অর্থাৎ আলিম সমমান। তো আলিম সমমান বলতে এখানে আলিম, এইচএসসি, তারপরে যারা ভোকেশনাল থেকে পড়ছে, উন্মুক্ত থেকে পড়ছে, এইচএসসি জেনারেল হোক, মাদ্রাসা হোক, আ আপনার এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে মিনিমাম 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। অর্থাৎ ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন থাকতে হবে। থার্ড ডিভিশন হইলে আপনি আবেদন করতে পারবেন না। মিনিমাম 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে এবং মিনিমাম এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর পাশাপাশি যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার সম্পর্কে নলেজগুলো আপনার জানা থাকতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে যে পদের নাম রয়েছে এটি হচ্ছে বুক বাইন্ডার গ্রেড ১৯। বুক বাইন্ডার পদে ২ টি পদ রয়েছে। আবেদনের জন্য এখান থেকে বলা হয়েছে যে শুধুমাত্র এসএসসি পাস, দাখিল অথবা এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বই বাঁধার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটা কিন্তু একেবারেই ডিফিকাল্ট, অর্থাৎ এই পদে কিন্তু কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয়। তো বুক বাইন্ডার ১৯তম গ্রেড, এটাতে আবেদন করতে চাইলে বুক বাইন্ডার মানে বই বাঁধাই করা। তো এই বই বাঁধার কাজ যাদের জানা আছে, কিছুদিনের কাজের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর এসএসসি পাস থাকতে হবে। ৩ নম্বরে বার্তা বাহক ১৯তম গ্রেডে একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য জাস্ট ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানে মোটরসাইকেল চালানোর দক্ষ থাকতে হবে। তো যারা মোটরসাইকেল চালাতে পারেন এবং ৮ম শ্রেণী পাস করছেন, বার্তা বাহক পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ২০তম গ্রেডে ১৭টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ৮ম শ্রেণী থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। জাস্ট ৮ম শ্রেণী আর জাস্ট ৮ম শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে অনেকেই একটা বিষয় আছে যে, অনেকের ৮ম শ্রেণীর পরীক্ষা দেয় নাই, বা ৮ম শ্রেণীর সার্টিফিকেট নেই, বা পরীক্ষা দেয় নাই। তো তারা আ এসএসসি আছে বাট ৮ম নেই। তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো চাকরির আবেদনের ক্ষেত্রে যে পদের নাম উল্লেখ থাকবে, ওই পদের শিক্ষাগত যোগ্যতা যে সাবজেক্ট দেওয়া আছে, বা যে শ্রেণী পাস পর্যন্ত দেওয়া আছে, ওইটা বাধ্যতামূলক দিতেই হবে। আদারওয়াইজ আপনার এখান থেকে এসএসসি, এইচএসসি এগুলো না হইলেও হবে। এগুলো এখানে চায়নি। তবে ৮ম যেটাতে চাইছে ওটাতেও ৮ম মাস্ট বি আপনার সার্টিফিকেট, বা অর্থাৎ আপনার তথ্য এড করতেই হবে। ঠিক আছে? তো অফিস সহকারী যারা আবেদন করবেন ৮ম শ্রেণীর অবশ্যই তথ্য প্রয়োজন হবে। এরপরে মালি ২০তম গ্রেডের একটি পদ রয়েছে। ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ২০তম গ্রেডের একটি পদ রয়েছে। ৮ম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা, সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। বেসিক্যালি যারা ৮ম এসএসসি, এইচএসসি পাশে জব খুঁজে থাকেন, আপনারা অফিস সহকারে আবেদন করতে পারেন। আর যারা কম্পিউটার জানা আছে, অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। আর এরপর আমরা যে বিষয়টা দেখব, আবেদনের জন্য সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায়। ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু আমি আপনাদেরকে ১ম এই বলে দিলাম যে আবেদনটা কিন্তু আর ২ দিন রয়েছে। আজকে ২৭ তারিখ, আগামীকাল হচ্ছে ২৮ তারিখ। তো এখানে বলা আছে যে মানে এখানে বলা আছে ৮-২-২০২৬ তারিখ ১০টা হতে
28/2/2026 রাত 12টা পর্যন্ত, অর্থাৎ আগামীকাল, আজকের দিন সময় আছে, রাতটা সময় আছে, বাট আগামীকাল সারাদিন সময় আছে, রাত 12টা পর্যন্ত সময় আছে। তো যারা আমার ভিডিওটা 28 তারিখ রাত 12টা পর্যন্ত দেখবেন তারা আবেদন করতে পারবেন। তবে কেউ যদি 2 দিন পরে দেখেন, অর্থাৎ 28 তারিখের পরে দেখেন, 29 তারিখে আমার ভিডিওটা দেখেন, তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এই জন্য আমি শুরুতেই বলে দিলাম আবেদনের 2 দিন রয়েছে। তো আবারও বলে দিলাম 28 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ওকে? আচ্ছা, এটা কিন্তু 16 গ্রেডের যেটা সরকারি ফি, আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের যে পদটি রয়েছে ওইটাতে কেউ যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে তাকে 112 টাকা সরকারি ফি জমা দিতে হবে। আর যদি কেউ নিচের যেগুলো আছে 17, 18, 19, 20 তম গ্রেড, এটা সরকারি ফি 56 টাকা, তাকে 56 টাকা দিয়ে ফি দিতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব কিভাবে আপনি ফিটা জমা দিবেন এবং কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন যদি নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা bmebteletalk.com.bd লিখে সার্চ করবেন। তো এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওয়েবসাইট, যেটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। bmeb ডট লিখে টেলিটক লিখবেন, লেখার পরে .com লিখে বিডি লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার আবেদনের যে ফর্ম ওইটা আসবে, ওখানে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক দিয়ে আপনার পার্সোনাল যে তথ্যগুলো এবং আপনার এডুকেশনাল তথ্যগুলো আপনি অ্যাড করবেন, অ্যাড করে আবেদনটা করবেন। অবশ্যই এটা কিন্তু 28 তারিখের আগে আপনাকে করতে হবে। 28 তারিখ রাত 12টা পর্যন্ত সময় আছে। আবেদনের জন্য 300x300 পিক্সেলের একটা ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে একটা। তো এখানে আবেদনের জন্য আপনার আবেদনের সময় অবশ্যই ফটোশপের মাধ্যমে এটা যে মাপ দেওয়া আছে এই সাইজ অনুযায়ী আপনাকে এটা কেটে নিতে হবে। তো এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ চাইলে আপনি আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। তো আপনি আপনার তথ্যগুলো দিবেন, একটা ফর্ম পাঠিয়ে দেবো। তো আমি আবেদন করে অ্যাপ্লিকেশনের যে কপি, যেটা পিডিএফটা, ওইটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, এখানে আপনাদের ফিটা বলা হয়েছে কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে এবং ফি দেওয়ার প্রসেসটা আপনাদেরকে বলে দেই। যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট ফিটা জমা দিবেন। ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএসে আপনাদেরকে বিএমইবি লিখতে হবে, লিখে ইউজার আইডি লিখবেন, লেখার পরে এই যে টেলিটক সিমের যে নম্বর আছে এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা এসএমএস দিবে আপনাকে, যেখানে একটা পিন নাম্বার থাকবে, এরকম একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা এসএমএস টাইপ করবেন, বিএমইবি লিখে ইয়েস লিখবেন, লিখে এই পিন নাম্বারটা এখানে দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। টেলিটক সিমের যে নাম্বার, ওই নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটাও কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এরকম একটা এসএমএস দিবে এবং আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হবে। ঠিক আছে? তো তাহলে আপনার আবেদনের পেমেন্টটাও হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের সার্কুলার, যেটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের। তো যারা আবেদন করতে চান, অবশ্যই আপনারা 27 তারিখ সময় রয়েছে রাত পর্যন্ত এবং 28 তারিখ সময় রয়েছে পুরো দিন এবং রাত 12টা পর্যন্ত, এর মধ্যে আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।